আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সর্বপ্রথম এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করবা। কি করবা? আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত কেমনে করবা? আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর উদ্দেশ্যে তুমি ইবাদত করবা। কি করবা? সর্বচূড়ান্তে যার সম্মান সে পাবে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষ বলেন, যাহা কিছু বলেন, জিন বলেন, ইনসান বলেন, সব থেকে দামি, সব থেকে প্রভু একমাত্র কে বলেন? জোরে কোন? কোন মানুষ সব কিছু সৃষ্টি করছেন কে? জোরে বলেন। তাহলে ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বললেন, হে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমার ইবাদত করবা। আমার ইবাদত করার পরে কি করবা জানোনি? আমার ইবাদত করার পরে তোমরাই করবা। আমার ইবাদত তো করবা, তারপর তোমরা মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা। কি করবা? সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। কেমন ভালো ব্যবহার? মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদেরকে ধমক দিবে না। তারা যদি বার্ধক্যে চলে যায়, বার্ধক্য বুঝিনি, যদি বুড়া হয়ে যায়, তারা যদি বার্ধক্য বয়সে চলিয়া যায়, একজন হোক বা দুইজন হোক, যদি বার্ধক্য বয়সে চলে যায়, তাহলে তাদেরকে উফ পর্যন্ত বলবা না। কি বলবা না? উফ পর্যন্ত বলবা না। ফালা তাকুল্লাহুমা উফ, উফ পর্যন্ত তাদেরকে বলবা না। উফ শব্দটা বলবা না, উফ পর্যন্ত তাদেরকে বলবা না। উফ শব্দটা হলো সর্বপ্রথম বিরক্তের কারণ। যখন কোনো মানুষ কোনো মানুষের উপরে বিরক্ত হয়ে যায়, তখনই বলে উফ, কি করতেছো, এরকম বলে কি বলে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে জানা দিলেন, হে মুসলমান জাতি, তোমার মা বাবা যদি এমন ধরনের আচরণ করে, এমন ধরনের আচরণ, যেই আচরণ তোমার পছন্দ হয় না, যেই আচরণ তোমার কাছে খারাপ লাগে, এমন একটা জিনিস বলেছে, বাবা আমাকে ওইটা আনিয়া দাও, তুমি পারবা না আনিয়া দিতে। আল্লাহ বলতেছেন, বান্দারে, ওই পর্যায়ে তুমি তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করতে পারবা না, তুমি ধমক দিয়ে কথা বলতে পারবা না, তুমি ধমক দিতে পারবা না। তারা যখন বার্ধক্যে চলে যাবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। উফ শব্দটা তাদেরকে তুমি বলবা না। এই মুসলমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিতেছেন, এবং তাদের সঙ্গে এমন আচরণ করবা, তাদের সঙ্গে ভালো আচরণ করবা। কি আচরণ করবা? ভালো আচরণ করবা। তাফসীরের মধ্যে আসছেন, মা বাবা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, ছোট্ট সন্তানটা যেমনি ভাবে ছোট্ট বয়সে যখন কিছুই বুঝে না, দুনিয়ার ভালো বুঝে না, মন্দ বুঝে না, খাবার কেমনে খায় সেটাও বুঝে না, আগুনে পড়লে মারা যাবে, পানিতে পড়লে মারা যাবে, কোন জায়গায় গেলে কি ক্ষতি হবে এটাও জানে না, তখন যেমনি ভাবে ওই সন্তানকে মা বাবা লালন পালন করে। কেমনি ভাবে লালন পালন করে জানোনি? সন্তানকে এত সুন্দর করিয়া করিয়া লালন পালন করে, সন্তানের একটা কষ্ট হোক, সন্তানের কোনো কিছু হোক, সন্তানের কষ্টের মধ্যে থাকুক, সন্তানের এইটা সমস্যা ওইটা সমস্যা, মা যদি দেখে সন্তানের এই সমস্যা, সন্তানের ওই সমস্যা, সঙ্গে সঙ্গে বাবার কাছে জানা দেয়, সন্তান কিন্তু অসুস্থ, সন্তানকে ডাক্তার দেখাইতে হবে, সন্তানকে এইটা করতে হবে। এরকম ভাবে তোমাকে কষ্ট করিয়া করিয়া তোমার মা বাবা যখন লালন পালন করে রে সন্তান, তুমি তো তখন কিছুই বুঝো না, তুমি তো দুনিয়ার ভালো বুঝো না, মন্দ বুঝো না। যদি তোমার মা তোমাকে দুনিয়ার মধ্যে থেকে বিদায় করিয়া দেয়, হে সন্তান, চোখে একটু অন্তরের কান লাগায় একটু শোনো, তোমার মা যদি দুনিয়া থেকে তোমার বিদায় কইরা দিত, দুনিয়ার কোনো মানুষ কিন্তু টের পাইতো না। এবার আল্লাহ বলতেছেন, ওই সময় তোমাকে কি কষ্ট করিয়া করিয়া লালন পালন করলো,
কত কষ্ট করিয়া করিয়া লালন পালন করলো। সন্তান যখন মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যায়, যখন বুড়া হয়ে যায়, তাদের কিন্তু আর কোনো কুল কিনারা থাকে না। তখন তারা সন্তানের প্রতি মুখাপেক্ষী হয়ে পড়ে, যে সন্তান যদি খাওয়ায় তাহলে খাইতে পারবে, সন্তান যদি না খাওয়ায় তাহলে খাইতে পারবে না। এমনও মা বাবা আছে বিছানার মধ্যে শায়িত হয়ে গেছে, বিছানার মধ্যে শায়িত হয়ে রয়েছে, তাদেরকে বাথরুমে নিয়ে যাইলে ধৈরা ধৈরা নিয়ে যাইতে হয়, যে কোনো কাজের জন্য যাইতে হলে ধৈরা ধৈরা নিয়ে যাইতে হয়। ওই সময় তোমাদের প্রতি অমুখাপেক্ষী হয়ে পড়ে। বান্দারে শুনিয়া নাও, হে দুনিয়ার সন্তান, তোমার তখন দায়িত্ব আমার মা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছিল, আমার বাবা যেমনি ভাবে আমাকে লালন পালন করেছিল, আজকে আমার দায়িত্ব এসেছে আমার মা বাবাকে দেখা। কিন্তু দুনিয়ার মধ্যে এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? মা বাবা সন্তানকে কত কষ্ট করিয়া করিয়া লালন পালন করে। যখন মা বাবা বৃদ্ধা হয়ে যায়, যখন মা বাবা বুড়া হয়ে যায়, তখন মা বাবার প্রতি এমন আচরণ করে, খারাপ খারাপ আচরণ করে। মা বাবা একটু কষ্ট পাইলে সন্তানকে অনেক কিছু বলিয়া দেয়, অনেক কিছু বলতেই পারে, এটা মা বাবার অধিকার আছে, মা বাবা বলবেই। কিন্তু আমরা সন্তানরা রাগান্বিত হয়ে যাই, অনেক সময় বউয়ের কথা শুনিয়া শুনিয়া তারপর মাকে কষ্ট দেয়। এমন সন্তান আছে মাকে দূরে রাইখা তারপর আলাদা ওয়াইফকে নিয়ে বাসা ভাড়া থাকে, এমন সন্তান এই দুনিয়ার মধ্যে আছে। কিন্তু তুমি যে দূরে থাকো, তোমার মা চিন্তা করে আমার সন্তানটা কিভাবে আছে, কেমন আছে আমার জানা নাই, আমার সন্তানটা কি করতেছে আমি জানি না। হে সন্তান, তুমি মনে করো আমার মা মনে হয় আমার জন্য ভাবে না, তিনি আমার জন্য চিন্তা করে না। সন্তান রে, এইটা তোমার ভুল ধারণা। তুমি যদি দুনিয়ার যেই প্রান্তে থাকো না কেন, একটা মায়ের মন সব সময় কাঁদিতে থাকে। রাগের মাথায় আমরাও তো কত কিছু বলিয়া দিই, কত কিছু বলি, তারাও রাগের মাথায় অনেক কিছু বলিয়া দেয়, অনেক কিছু বলে। কিন্তু এইটা আমরা মনের মধ্যে ধৈরা ধৈরা মা বাবাকে কষ্ট দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে, তোর মা বাবাকে কষ্ট দেওয়ার মতো অধিকার আমি আল্লাহ তোকে কোনোদিন দেই না। এত গুরুত্ব, এত কিছু বুঝিয়েছেন, তারপরেও আমরা মা বাবাকে ধমক দিই, কষ্ট দিই। আর যে ধমক দেওয়া, ধমকটা হলো সর্বনিম্ন, মানে সর্ব উচ্চে যেটা বলে ধমক দেওয়া, মানে এটা হলো মা বাবাকে মারা আর ধমক দেওয়া একই কথা। কি কথা? একই কথা। উফ শব্দটা হলো ছোট্ট, মানে বিরক্ত হয়ে বলছে উফ। মা বাবা যা কিছুই করুক না কেন, বার্ধক্য বয়সে তুমি কিছু করতে পারবা না। সন্তান, তুমি চিন্তা করিয়া দেখো, তুমি তো জানো না তুমি ছোটবেলায় কেমন ছিলা, কি করেছিলা, কিন্তু মা বাবা তোমাকে লালন পালন করিয়া করিয়া বড় বানাইলো। কিন্তু আজকে তারা বার্ধক্য যখন হয়ে যায়, বার্ধক্য বয়সে যখন এসে গেল, তাদের খোঁজ খবর তুমি নিতেছো না, তুমি তাদের খোঁজ খবর রাখো না। তুমি কি চিন্তা করিয়া দেখছো রে? চিন্তা করিয়া কি তুমি দেখছো তোমাকে কত কষ্ট করিয়া করিয়া তারা লালন পালন করলো? আর আজকে তুমি তাদেরকে বইলা যাইয়া তুমি আর এক জায়গায় তুমি তারপর লাইন লাগাইছো। মা বাবাকে চিনে না, মাকে চিনে না, এমন কুলাঙ্গার সন্তান বাবার পরিচয় দেয় না। কষ্ট করিয়া করিয়া তারা চলাফেরা করে। তিনি দুনিয়ার মধ্যে বহুত বাদশাহী দেখাইতেছে, কত কিছু দেখাইতেছে। হায় রে কুলাঙ্গার, যখন আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যাইবা, তখন কিন্তু তোমাকে আল্লাহ ধরা দিয়া দিবে। মানুষের সর্বপ্রথম যে অস্তিত্ব হল আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ প্রথম অস্তিত্ব। দ্বিতীয় নম্বর, যেই মা বাবার জন্য তুমি দুনিয়ায় আসছো, আজকে সন্তান দুনিয়ার মধ্যে মা বাবা তোমাকে আস্তে আস্তে বড় বানায় দিল, তুমি এখন মা বাবাকে চিনো না। আছে না? মা বাবাকে চিনে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বিস্তারিত বলতেছেন যে মা বাবাকে শুধু তুমি যে এই যে কাজগুলো করবা, মা বাবার খেদমত করবা, সেবা করবা, মা বাবাকে খাওয়াইবা, এইগুলো তো তুমি করতেছো না।
এজন্য তোমার এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। বাবা সেবা করা, তাদের সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, এটা হলো ওয়াজিব। বলেন কি? ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম এই আয়াতের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে সর্বপ্রথম তার ইবাদতের কথা বলার পরে কিন্তু মা বাবার কথা বলেছেন। কার কথা? মা বাবার কথা বলেছেন। এবার বলতেছেন কোন সন্তান যদি মা বাবাকে খাওয়ায় দাওয়ায়, বাহ্যিকভাবে দেখা যায় সব মানুষ দেখতেছে সে খেদমত করতেছে, মা বাবাকে খাওয়াইতেছে, সুন্দরভাবে লালন পালন করে যেভাবে সন্তান ওইভাবে মা বাবাকে লালন পালন করতেছে, কিন্তু অন্তরের মধ্যে তার ভালো কোনো চিন্তা নাই, অন্তরের মধ্যে মা বাবার প্রতি অসন্তুষ্ট আছে না নাই? আল্লাহ বলে বান্দা রে, এমন অসন্তুষ্ট যদি অন্তর থেকে থাকো আর উপর থেকে যদি সব কিছু দিয়া দিয়া যদি খেদমত করো, তাহলে তুমিও কবিরা গুনাহ করতেছো। তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে কি করতে হবে? তাহলে বোঝা গেল যে শুধু উপর থেকে খাওয়াইলাম দিলাম, কিন্তু অন্তরে অন্তরে কি মা বাবারে সহ্য করতে পারি না, সব দেখতে পারি না। এইটা কি আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করবেন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন শুধু খাওয়াইলা, খেদমত করলা, সেবা করলা সেটা নয়, তাদের জন্য দোয়াও করতে হবে। আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের জন্য দয়ার ডানা বিছায় দিবা। কি করবা? মা বাবার জন্য দয়ার ডানা বিছায় দিবা। দয়ার ডানা বিছায় দিয়ে তাদের জন্য দোয়া করবা, আল্লাহর কাছে দোয়া করবা, দয়ার মালিক যেমনি ভাবে আমার মা বাবা ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছিল আল্লাহ, ওইভাবে আমি জানি না কিভাবে লালন পালন করেছে আল্লাহ রে, তোমার কাছে আমি দোয়া করতেছি আমার মা বাবাকে তুমি ভালো রাখিও, আমার মা বাবাকে তুমি কবরের আযাব গজব সব থেকে তুমি বাঁচাইও আল্লাহ, তোমার রহমতের নজর আর আমার মা বাবার দিকে দিয়া দিও। মা বাবার জন্য রহমতের দোয়া করতে হবে। মা বাবার জন্য যে রহমতের দোয়া করব, মা বাবা যদি মুসলমান হয়, যদি ইমানদার হয়, তাহলে তাদের জন্য রহমতের দোয়া করা যাবে। আর যদি তারা অমুসলিম হয়, তারা যদি মুসলমান না হয়, তাহলে তাদের জন্য কিন্তু রহমতের দোয়া করা যাবে না। তাদের জন্য এই দোয়া করতে হবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে তুমি বাহ্যিক যত কষ্ট দুঃখ আছে সব দূর করে দিও এবং তাদেরকে ঈমান নসিব করিও। কি করিও? ঈমান নসিব করিও। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কত নম্বর আয়াত? সূরাতুল লুকমানের, এটা হলো কোরআন শরীফের 31 নম্বর সূরা। কয় নাম্বার? 31 নম্বর সূরা, 14 নম্বর আয়াত। আওয়াজ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মা বাবা হামালাতহু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনিহু, যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যে মা কে, মা সব থেকে বেশি কষ্ট করেন। কি করেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনা আলা ওয়াহনিহু ওয়াফি ওয়াফিসালুহু ওয়াফি আবাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে মা বাবা, যে মা তোমাকে সব থেকে বেশি কষ্ট করে। কেমন কষ্ট? তিনি গর্ভে ধারণ করে, কি করে? যে গর্ভে ধারণ করে যে পরিমাণ কষ্টটা সহ্য করে, দুনিয়ার মধ্যে কোনো বাবা এরকম কষ্ট করে। এবার বলতেছেন শুধু গর্ভে ধারণ করে যে কষ্ট করে সেটা নয়, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করায়। বলেন কি করায়? 2 বছর পর্যন্ত দুধ পান করায়। যেই দুধ পান না করাইলে তুমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারতা না, যে দুধ না পান করাইলে তুমি দুনিয়ার মধ্যে থাকতে পারতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ এত রহমত, এত রহিম। সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইল, সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার পরে শুধু সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পরে মা 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এইটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা রহমতের দ্বারা করাইছে। আর ওই মা 2 বছর দুধ পান করায়া তোমাকে বড় বানাইছে, তোমাকে 2 বছর দুধ পান করায়া তারপরে তোমাকে দুনিয়ার মধ্যে বাঁচায় রাখছে। তারপর তুমি আস্তে আস্তে দুনিয়ার মধ্যে বেড়ে উঠেছো, আস্তে আস্তে তুমি দুনিয়ার মধ্যে বড় হয়েছো। এ বান্দা, তুমি কি চিন্তা করিয়া দেখো না, তোমার মা রাত্রবেলা ঘুমাইতে পারে না, তোমার মা ঘুমাইছে, তুমি হঠাৎ করে লাফ দিয়ে চিল্লায়া উঠছো। কি করা লাগবে? সন্তানকে দুধ পান করানো লাগবে। দুধ পান করাইছে, আবার মা ঘুমাইছে, আবার উঠছে, ওইটা চিল্লা চিল্লি শুরু কইরা দিছে। কি করা লাগবে? সন্তানের দুধ পান করা লাগবে। আবার মা ঘুমাইলো, ওইটা দেখে বাচ্চায় প্রসাব কইরা দিছে। এবার মা রাত্রবেলা ঘুমাইতে পারে না, এই পাশে প্রসাব করছে, বুকের উপরে উঠায় রাখছে। এবার মা সন্তানকে আরাম দেয়, আর নিজে ওই বিজার মধ্যে ঘুমায়া থাকে। আর আজকে দুনিয়ার মধ্যে তুমি মাকে চিনো না রে সন্তান, মাকে ভুলিয়া যাও, বাবাকে ভুলিয়া যাও। তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ওই দিন যারা ধরা দিবে, ওই দিন কিন্তু আল্লাহর কাছ থেকে আর বাঁচতে পারবা না। আল্লাহ পর এক আয়াতের মধ্যে সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ইবাদত করবা, এমন ইবাদত যে আমি আল্লাহর কোনো বস্তুর সাথে আমি আল্লাহকে শিরিক করবা না, এবং তুমি মা বাবার সাথে সৎ আচরণ করবা। কি করবা? মা বাবার সঙ্গে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। তাহলে আমাদের মা বাবাদের সাথে কি করতে হবে? কথা বলে না, সৎ আচরণ, সৎ ব্যবহার করতে হবে। কে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে, বুখারী শরীফের 5970 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সব থেকে কোন আমল বেশি পছন্দনীয়? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি পছন্দ আমল হলো সময় মতো নামাজ আদায় করা। কি করা? সময় মতো নামাজ আদায় করা। এবার আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে তোমার মার সাথে, তোমার বাবার সাথে সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। কি করবা? ভালো আচরণ করবা। আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কি? রাসূল বললেন, তারপর হলো তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করবা। কি করবা? আল্লাহর রাস্তায় জিহাদ করবা। আবার এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের 5971 নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন, এক সাহাবী আসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সব থেকে উত্তম ব্যবহার কি পাবে মানুষদের মধ্যে? এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। কে? তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কিভাবে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমার কাছে উত্তম ব্যবহার কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মা আবুকা, তোমার বাবা। 3 বার এসেছে মার কথা। কয়বার বলেন? কয়বার এসেছে হাদিসের মধ্যে? 3 বার এসেছে মার কথা, 1 বার এসেছে বাবার কথা। 3 বার কেন আসলো বাবার কথা? 3 বার কেন আসলো মার কথা? 3 বার মার কথা আসার কারণ হলো, মা 3টা কষ্ট করে, এই 3টা কষ্ট বাবা কোনোদিন করে
করে না, পৃথিবীর কোনো বাবাই 3টা কষ্ট করে না। মা যে 3টা কষ্ট করে, 1 নম্বর কষ্ট তাকে গর্ভে ধারণ করে, প্রসাবের 1 নম্বর কষ্ট হলো যে প্রসাবের বেদনা সহ্য করে, 2 নম্বর হলো গর্ভে ধারণ করে, 3 নম্বর মা দুধ পান করায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে 3 বার বললেন মার কথা, যে মার সাথে তুমি ভালো ব্যবহার করবা, মার সাথে তুমি ভালো আচরণ করবা। এজন্য রাসূল 3 বার মায়ের কথা বলিয়া লাস্টে বললেন, বাবা, তোমার বাবা কে? কয়বার বলছেন মার কথা? তারপর একবার বাবার কথা বলছে। তাহলে বলছেন মার কি মর্যাদা, মার কি মর্যাদা। বাবার কথা বললেন কয়বার? একবার। আল্লাহ বলেন, আমার পরে যদি মর্যাদা দুনিয়ার মধ্যে কারো হয়, আল্লাহর পরে মর্যাদা কার বলেন? রসুলের। আমাদের রসুল হলো আল্লাহর পরে, রসুলের মর্যাদা মানুষদের ভিতরে রসুলের মর্যাদা। আর দুনিয়ার মধ্যে যে দুনিয়া আল্লাহর পরে যাদের মর্যাদা তারা হলো কে? মা বাবা। আমরা কাদের মাধ্যমে দুনিয়া আসছি? মা বাবার মাধ্যমে। তার মাধ্যমে মা বাবা। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা তার মা বাবাকে অভিশাপ দেয়, যদি কোনো বান্দা মা বাবাকে অভিশাপ দেয়, তার মতো খারাপ এই দুনিয়ায় আর কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ব্যক্তি মা বাবাকে কিভাবে অভিশাপ দিতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, সাহাবীরা শুনিয়া নাও, একজন মা বাবাকে এইভাবে অভিশাপ দেয়। কিভাবে অভিশাপ দেয়? কোনো মা, কোনো বান্দার মা বাবাকে যদি কেউ গালি দেয়, তাহলে সে তার মাকে গালি দিল না, সে তার মাকে গালি দিল না, যেন নিজের মাকে গালি দিল। এবং যখন অন্যর বাবাকে গালি দিল, সে অন্যর বাবাকে গালি দিল না, যেন নিজের বাবাকে গালি দিল। এমনও পাওয়া যায় যে তুমি তোমার মাকে গালি দিলা, আরেকজনের মাকে তুমি গালি দিলা, আরেকজনের মাকে তুমি গালি দেওয়ার কারণে সে তোমার মাকে গালি দিল, তুমি নিজের মাকে গালি শোনাইলা, এবং আরেকজনের বাবাকে তুমি গালি দিলা, সেও তোমার বাবাকে গালি দিল। এইটা তুমি তোমার মাকে গালি শোনাইলা, এইটাই একজন সন্তানের পক্ষ থেকে মা বাবার জন্য অভিশাপ। তাহলে আমরা কেউ গালি দিব? অন্যর মা বাবাকে গালি দিব? কথা বলে না যুবক ভাই, গালি দেন না আপনারা? অনেক গালি, অনেকেই গালি দেন। কি বলে দেয় না? কথায় কথায় আছে না? আছে, অবশ্যই আছে, আছে না? কি বলেন, জোরে বলেন, আছে না? গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে? যাবে না। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আপনি কি বলেন? রাসূল ডাক দিয়া বলেন, বাড়িতে কি তোমার মা বাবা আসেনি? কি বলছে? বাড়িতে কি তোমার মা বাবা আসেনি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আছে। এবার রাসূল ডাক দিয়া বলেন, যাও যাও, তোমার মা বাবার খেদমত করো, কারণ তোমার মা বাবার খেদমত করবা কিসের জন্য জানোনি? কারণ জান্নাত ওই জিহাদের মধ্যে নাই, যুদ্ধের মধ্যে নাই, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। জোরে গান সুবহানাল্লাহ। কোথায় জান্নাত? কোথায় বলেন, জান্নাত কোথায়? মায়ের পায়ের নিচে জান্নাত। তাহলে মায়ের মর্যাদা কত বড় বুঝে নেবার। আর এই কুলাঙ্গার সন্তান মা বাবাকে গালি দেয়, আছে না নাই? মা বাবাকে এমন এমন গালি দেয়, বলে তোমার কি এমন ধমক দিয়ে কথা বলে, এরকম সন্তান আছে না নাই? এগুলো করা যাবে নি, আল্লাহর নিষেধাজ্ঞা, রাসূলের নিষেধাজ্ঞা, কিন্তু আমরা মানি না, আমরা গালি দিয়ে বসে থাকি। কি করি আমরা? গালি দিয়া বসে থাকি। এক ব্যক্তি হজের জন্য রওনা দিয়েছেন। কি করেছেন? এবার মা বলতেছে, তোর হজে যাওয়ার দরকার নাই, হজে যাওয়া লাগবে না। এবার ওই বান্দা আল্লাহর কথা, ওই মার কথা না শুনিয়া সে হজে রওনা দিয়ে চলিয়া গেল। এবার হজে যাওয়ার পর যখন আগের যুগে হাইটা হাইটা যাওয়া হতো, কি বলেন,
হাইটা হাইটা যাওয়া লাগলো। এখন আল্লাহর বান্দা হাইটা হাইটা যখন হজের দিকে রওয়ানা, হজের দিকে যাইতেছে, হজের দিকে যাওয়ার সময় হজের রওনা দিছে, হঠাৎ করিয়া আসরে আজান দিছে, একটা মসজিদে নামাজ পড়ছে, মাগরিবের আজান দিল, এবার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, নামাজ পড়তেছে। এবার ওই এলাকার মধ্যে চুরি হয়েছে। চোর যখন মালপত্র নিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া যায়, দৌড়াইয়া দরজায় যাইতেছে, দেখে এক ব্যক্তি মসজিদের মধ্যে নামাজ পড়ে সব মালপত্র মসজিদের সামনে রাইখা। ওই আল্লাহর বান্দা চোর দৌড়াইয়া চইলা যায়। এবার এলাকার লোকজন এসে দেখে এক বান্দা নামাজ পড়তেছে আর মালপত্র সব এইখানে রাখা। এবার ওই বান্দাকে ধইরা সবাই মিলা পিঠাইয়া পা হাত পাও সব কাইটা দিছে। এইবার বলেন তো ওই বান্দার কোনো দোষ ছিল কিনা? কোনো দোষ ছিল না, সে নামাজ পড়তেছে, এলাকার মানুষ মনে করছে এই বান্দাই চোর, মালপত্র রাইখা তারপর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আর তাকে ধইরা পাওটাও সব কাইটা দিছে। এবার গড়াইতে গড়াইতে বাড়ির দিকে যখন রওনা, বাড়ির দিকে যায় যখন, মা বলে তোর কি হয়েছে? বলে এই অবস্থা। বলছিলাম যে তোর যাইস না। মার কথা না শোনার কারণে এই বিপদের মধ্যে আল্লাহর বান্দা পড়িয়া গেল। এক লোক মরুভূমির মধ্যে সফর করতেছেন, সফরে বের হয়েছেন, সফরে যাইতে যাইতে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেছে। এবার রাত্র যাপন করবে, কোথায় কি খাবে কিছুই জানে না। আল্লাহর বান্দা দূরে তাকায় দেখে দুইটা ঘর আছে, দুইটা ঘর। ওইখানে যখন যায়, আল্লাহর বান্দা ঘরের কাছে যাওয়ার পর দেখে দুইটার মহিলা আছে। মহিলা দুইটার কাছে জিজ্ঞাসা করলো যে আপনাদের এইখানে কি থাকার কোনো ব্যবস্থা আসেনি, খাওয়ার কোনো ব্যবস্থা আসেনি? মহিলা দুজন ডাক দিয়া বললেন এখানে থাকা যাবে কিন্তু খাওয়ার কোনো ব্যবস্থা নাই। কি খাবো? তাহলে আপনারা কি খান? বলে আমরা কি খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাবারের ব্যবস্থা করে। বলে ঠিক আছে, তাহলে আমি এখানে থাকতে চাই। এবার ওই বান্দা রাত্রবেলা যখন ওইখানে ঘুমায়া যায়, দেখে বিকট আকারে ভেড়া ডাক ডাকতেছে, বিকট আওয়াজ হইতেছে। আল্লাহর বান্দা আওয়াজ শুইনা বলে কোথা থেকে ডাকে? সারা রাত্রের ভিতরে ঘুমাইতে পারে না, সকালবেলা উঠলো। সকালবেলা উঠা ওই মহিলা দুইজনের কাছে জিজ্ঞাসা করলেন, একটা মহিলা বৃদ্ধা আর একটা মহিলা হলো যুবতী। যখন জিজ্ঞাসা করলেন, যুবতী মহিলা বলতেছেন আপনার এটা জিজ্ঞাসা না করলে হইতো না। এবারে কথা বলার পরে বলতেছেন জিজ্ঞাসা যেহেতু করে ফেলেছি এবার বলিয়া দেন। তখন আল্লাহর বান্দি বলতেছেন এই সন্তানের মতো কুলাঙ্গার সন্তান আমি এই দুনিয়ার মধ্যে আর দেখি নাই। এই সন্তান দুনিয়ার মধ্যে এমন কোনো খারাপ কাজ নাই যে করতো না। যখন মা বলতো যে তুই খারাপ কাজ করিস না, ভালোর দিকে ফিরিয়া আয়, তখন ওই সন্তান খারাপ ভালোর দিকে তো ফেরা দূরে থাকুক। মারে বলতো তুমি ভেড়ার মতো চিল্লা চিল্লি করিল না। এই কথা বলার কারণে তার মা বহুত রকম কষ্ট পেয়েছে। হঠাৎ করে একদিন সে মারা গেল। আমরা তাকে কবরের মধ্যে যখন দিয়া দেওয়ার পরে প্রতি রাত্রবেলা এরকম উঠিয়া উঠিয়া ভেড়ার ডাক ডাকে বিকট শব্দ হয়, ডাকিয়া ডাকিয়া আবার কবর দেশে চলিয়া যায়। এরকম করতে করতে এরকম প্রতিদিন করতে থাকে। এইটা হলো মার কথা না শোনার কারণে আযাবের মধ্যে পড়িয়া গেছে। এজন্য মা বাবার কথা শুনতে হবে। তোমাকে কত কষ্ট করিয়া করিয়া মা বাবা লালন পালন করলো, সারাটা জীবন তোমার পিছনে কষ্ট করে। মা কষ্ট করলো, বাবা কষ্ট করলো, তুমি একটা সুন্দরী বউ পাইয়া সব দুনিয়ার ভুইলা গেলা। মাকে কষ্ট দিয়া দাও তখন তোমার কাছে মা ভালো হয় না, বাবা ভালো হয় না। মার দুর্নাম আর একজনের কাছে বলো, বাবা দুর্নাম আর একজনের কাছে বলো। মা বাবা কি করলো কি খাইলো এটা তোমার দেখার সুযোগ থাকে না। তুমি খালি চিন্তা করো নিজের চিন্তা, তোমার ওয়াইফ যেটা বলে সেইটা শোনো। এই মাকে যে কষ্ট দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করবেন না। ওই দিন আমার আল্লাহর কাছে তোমার জবাব দিতে হবে রে বান্দা। তোর মা বাবাকে দুনিয়ার মধ্যে কেন কষ্ট দিলি? তোর মা বাবাকে দুনিয়ার মধ্যে কেন কষ্ট দিলি? তোর মা বাবাকে কষ্ট কেন দিয়েছো? সন্তানকে যদি মা বাবা ত্যায্য করিয়া দেয়, সন্তানকে যদি দুইটা সন্তানের ভিতরে একজনকে সব সম্পত্তি লেখা দেয় আর একজন সন্তানকে যদি সম্পত্তি না দেয়, তারপরে ওই সন্তান মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারবে না, ধমক দেওয়া কথা বলতে পারবে না, তারে ধমকাইতে পারবে না। এটা আল্লাহ বলিয়া দিলেন। বান্দারে, মা বাবা যদি অমুসলিম হয় তার সাথে তোমার ভালো সম্পর্ক
রাখতে হবে, তোমার তাদেরকে খাওয়াইতে হবে। তোমার যে সেবা যত্ন তোমার কাছে পাইবে, সমস্ত রকম সেবা যত্ন তাদেরকে করতে হবে। এই আদেশ পর্যন্ত আসতেন, আর আমরা একটু একটু কারণে মা বাবাকে কষ্ট দিই, একটু একটু কারণে আমরা মা বাবাকে চিনি না, একটু একটু কারণে আমরা মা বাবাকে ভুলে যাই। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়ার মধ্যে আছে না নাই? তাহলে কি মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কথা বলেন না, যাবে? তাদেরকে কি ভালো আচরণ করতে হবে, সৎ আচরণ করতে হবে। কার সাথে? কাদের সাথে? মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। তাদেরকে কষ্ট দেওয়া যাবে কোনো অবস্থাতেই না। এক কথায় কোনো অবস্থাতেই না, কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না, কোনো অবস্থায় কষ্ট দেওয়া যাবে না। আমরা যদি কেউ মা বাবাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমরা কি করব? মাপ চাবো। কি করব? মাপ চাবো। মাপ চাইয়া আর তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে সন্তানের কাছে তার মা রইল, ওই সন্তানের কাছে গোটাটা জান্নাত। কি সুবহানাল্লাহ কয় না? জোরে কন। যে সন্তানের কাছে তার মা থাকলো, ওই সন্তানের কাছে একটা জান্নাত। কি? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত না? তাহলে সন্তান মায়ের কাছে থাকা মাত্রই কি একটা জান্নাত। আর যারা মা বাবাকে খাওয়াইলো না, যে সন্তানের কাছে মা বাবা রইলো, সে ভাগ্যবান। সে কি? ভাগ্যবান। আর যার কাছে মা নাই, সে কি? অভাগা। কি বলেন? কথা বলে না? কি অভাগা না? সে তো অভাগা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।